কেন এখানে কি বলছে the following pie chart shows that the percentage of distribution of the total population of the 6 cities and the table shows that the percentage of female male among them the total population of city F সেটা হচ্ছে এটা মানে সিটি এফ এর পপুলেশনটা দেওয়া আছে এই নাম্বারটা এটা হিসেবে দেওয়া আছে ওকে আচ্ছা এগুলো হচ্ছে সব মেল পপুলেশন ওকে তো দেখো ইনিশিয়ালি এটার ক্যালকুলেশন আমার মনে হয় না কিছু করার দরকার আছে কোয়েশ্চেনে ঢুকবো ওই অনুযায়ী আমরা প্রসিড করবো ক্যালকুলেট করা তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফিমেল ইন সিটি এ তো দেখো সিটি এ তে ফিমেল আমাকে পেতে গেলে কি করতে লাগবে আমাকে সিটি এ তে পেতে গেলে আমার সিটি এফ থেকে সিটি এ তে যেতে লাগবে এটা এক নম্বর দু নম্বর সেখান থেকে এইটার কমপ্লিমেন্টটাকে বের করতে লাগবে ঠিক আছে না এটার থেকে এটা গেলাম এবং এটার কমপ্লিমেন্টটা বের করতে লাগবে তো আমি একটুখানি সাজিয়ে ফেলি কিভাবে সাজাচ্ছি দেখো মানে দেখো এখানে এটাও পার্সেন্টেজ তো আমি এটা নাম্বারটা লিখি সেটা হচ্ছে 1526 123 ইন্টু 21 বাই 21.8 এইভাবে রাখো ঠিক আছে ইন্টু এখানে আছে 51.1 তার মানে হচ্ছে তোমার 48.9 বাই 100 এই মাল্টিপ্লিকেশনটা আমাকে করতে হবে সো দ্যাট আই ক্যান গেট মাই আনসার তো দেখা যাক কতটা সিম্পলিফাই করা যায় এটাকে ফার্স্ট থিং এই দুটো জিরো এই আর একটা জিরো আর এই ডেসিমেল এগুলো ক্যান্সেল এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আমি যদি এই ডেসিমেলটাকে সরাই তাহলে আমার উপরে একটা 10 আসবে ঠিক আছে এবার একটা জিনিস বুঝতে হবে হ্যাঁ সরি গো মিউট করা ছিল আমি খেয়াল করিনি যাই হোক তো আমাকে যেটা করতে হবে আমি একটু আরেকবার রিক্যাপ করে দিই যে আমার এই যে নাম্বারটা আছে এটার ভ্যালু এটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমার এতে আসতে হবে তো যেহেতু দুটোরই পার্সেন্টেজ আছে আমি সেই জন্য বাই 100 গুলো লিখলাম না তাহলে এই পুরো নাম্বারটা মানে এই নাম্বারটা ডিভাইডেড বাই 21.8 আর উপর লিখলাম 21 ঠিক আছে তার মানে আমার এর টোটাল পপুলেশনটা বেরিয়ে গেল ইনটু এ এটা তো মেল আমাকে চেয়েছে ফিমেল তার মানে আমার এর কমপ্লিমেন্টটা নিতে হয় তাহলে 51.8 এর কমপ্লিমেন্ট হচ্ছে 48.9 তো এবার এটাকে আমি সিম্পলিফাই করার চেষ্টা করছি তো সবার আগে আমি জিরোগুলোকে হ্যান্ডেল করলাম তো এবার একটা জিনিস আমি বুঝতে পারছি এই নাম্বারটা দেখে মানে কোয়াইট পসিবল এই নাম্বারটা আমার ইন্টিজারে আসবে ইট ইজ কোয়াইট পসিবল তো মাল্টিপ্লিকেশান তো ডেফিনেটলি আমরা করতেই পারি সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে একটা জিনিস ভাবতে হবে যে আমি যে নাম্বারগুলো পাচ্ছি সেই নাম্বারগুলো দিয়ে মাল্টিপ্লিকেশন না করে অ্যান্সারের দিকে কিভাবে এগোনো যায় ঠিক আছে মাল্টিপ্লিকেশন না করে কি করে অ্যান্সারের দিকে এগোনো যায় তো দেখো একটা জিনিস তোমাকে বলি সেটা হচ্ছে এই যে এই নাম্বারটা আর এই নাম্বারটা আছে দেখো আমি এইটা হচ্ছে 489 আছে এখানে 218 আছে তো আমি এটা বুঝতে পারছি এটাকে ডাবল করলে এটা পাবো না তো আমি এই নাম্বারটাকে চুজ করতে পারি এই নাম্বারটাকে যদি চুজ করি তাহলে কি আসতে পারে তো দেখো এখানে 8 আছে আর এখানে 6 আছে তো ইটস কোয়াইট পসিবল যে 7 টাইমস অফ ইট শুড বি দিস তো এবার যদি 7 টাইমস অফ ইট এটা মাল্টিপ্লাই করে দেখো তুমি পাবে এক্স্যাক্টলি এই নাম্বারটাই তো তাহলে এটার অ্যান্সার হবে 7 এবার তোমার কাজ হচ্ছে এটা এই 7 আছে এখানে 21 আছে এখানে 8 আছে আর এখানে 0 আছে তার মানে আরামসে বোঝা যাচ্ছে যে লাস্ট ডিজিটটা 0 হবে তো এখানে অপশন অনুযায়ী তুমি চেক করো তুমি দেখো এই তিনটে অপশন তোমার অ্যান্সারে আসতে পারে না কারণ এটা লাস্ট ডিজিট 0 নেই ঠিক আছে তাহলে এই দুটো অপশন আছে
তাহলে এবার কি চেক করা? সিম্পল লাস্ট ডিজিট, লাস্ট 2 ডিজিটস, একটা 0 হয়েই গেল। এবার দেখো তুমি 7 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করো 7, 7 ইন্টু 9 হচ্ছে 3, তার মানে লাস্ট ডিজিট 30 হবে, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, আমরা মাল্টিপ্লিকেশন ছাড়া অ্যান্সার বের করতে পারব। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল পপুলেশন অফ সিটি বি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল পপুলেশন অফ সিটি বি? বাহ, তাহলে সিটি বিতে ফিমেল পার্সেন্টেজ কত হবে? সেটা হয়ে যাবে তোমার 46.8, মানে জাস্ট কমপ্লিমেন্টটা। এবার এই দুটোর গ্যাপ কত? এই দুটোর গ্যাপ হওয়া উচিত 6.4, তাই তো? মানে এটাও 50 থেকে 3.2 কম আর এটা 3.2 বেশি, তার মানে দুটোর গ্যাপ 6.4। তো আমাকে যেটা বের করতে হবে, এফ এর ভ্যালুটা আমি এটা জানি, তো আমাকে মেল আর ফিমেলের ডিফারেন্স চাইছে, তো আমার যেটা লাগে সেটা হচ্ছে 1526,000 into 6.4 divided by 21.8। তো দেখো এইটুকু তুমি বুঝে গেছো যে এইটার সাথে এটাকে ক্যান্সেল করলে আমি স্ট্রেট 7,000 না, বেসিক্যালি 70,000, কারণ ডেসিমেল আছে একটা, আর আমি ডেসিমেলটা যদি এখান থেকে ক্যান্সেলও করে দিই তাহলে বেসিক্যালি আমার 7,000 আসে। তাহলে 7,000 ইন্টু 64, দ্যাট ইজ ইউর আনসার। তো এখানে মেল আর ফিমেলের ডিফারেন্স বলেছে। আচ্ছা, ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে টোটাল ওদের যে ভ্যালুটা আছে ওইটা। তো যাই হোক, আমি ওটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করছি, সেটা হচ্ছে 10.6, এই জায়গাটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, এখানে একটা 100ও নিতে হবে। তো দেখো এই জিরো, এই দুটো জিরো ক্যান্সেল হয়, এখান থেকে এই নাম্বারটা আর এই জিরোটাও ক্যান্সেল হয়, তো সোফার তোমার কাছে থাকবে 7 ইন্টু 64 ইন্টু 106, রাইট? তো এবার চেক করো লাস্ট ডিজিট বা লাস্ট দুখানা ডিজিট যদি আমরা চেক করতে পারি। তো দেখো এভাবে চেক করা যেতে পারে, এখানে 64 আছে, থাক, আর এখানে তুমি যদি মাল্টিপ্লাই করো তার মানে হচ্ছে 742 আসে। তো আমি জাস্ট লাস্ট দুখানা ডিজিট চেক করবো, তাহলে মোটামুটি আমার অ্যান্সারের কাছাকাছি পৌঁছে যাব, কারণ লাস্ট দুখানা ডিজিট দেখো সবকটারই ডিফারেন্ট আছে। কিভাবে চেক করব? এই দুটোকে মাল্টিপ্লাই করো, 8 আসে, ঠিক আছে? তাহলে দেখো এই অপশানটা হয় না। এবার 6 এর সাথে, এবার আমি দেখাচ্ছি, 6 এর সাথে 2কে মাল্টিপ্লাই করব, 4 এর সাথে এই 4কে মাল্টিপ্লাই করব। 6 এর সাথে 2কে মাল্টিপ্লাই করলে হয় 12, 4 এর সাথে 4কে মাল্টিপ্লাই হয় 16, 16 প্লাস 12 হয়ে যাচ্ছে 28, তাই তো? তো তার মানে আবার একটা 8 আসবে, তার মানে লাস্ট দুখানা ডিজিট হচ্ছে 88, সো দ্যাট ইজ ইউর আনসার, অপশন সি। ঠিক আছে, মানে আমরা যে মাল্টিপ্লিকেশনের প্রসেসগুলো শিখেছিলাম ওই প্রসেস অনুযায়ী যদি আমরা করি তাহলে অ্যান্সার ইজিলি বেরিয়ে যায়। তারপর নাম্বার 3, the female population of city F is approximately what percentage of the female population of city E? আচ্ছা দেখো এখানে যেহেতু পার্সেন্টেজে আছে, দেখো একটা জিনিস বুঝতে হবে, বাকি ফার্স্ট দুটো কোয়েশ্চেনে আমি এই বড় নাম্বারটা নিয়ে কাজ করেছিলাম বিকজ অফ ওয়ান রিজন, কারণ আমাকে ভ্যালু চেয়েছিল। এখানে যেহেতু পার্সেন্টেজ চেয়েছে তার মানে আমার এই বড় নাম্বারটা নিয়ে কাজ করার প্রয়োজন নেই। ওকে, তো আমি কি করছি দেখো, বলেছে ফিমেল পপুলেশন অফ সিটি এফ, তাহলে সিটি এফ এর আচ্ছা 7.5 আছে, আর এদিকে আছে 49.2, তার মানে এখানে আমাদের কমপ্লিমেন্টটা নিতে হবে, সেটা হচ্ছে 50.8, না সরি, হ্যাঁ 50.8 হবে।
ঠিক আছে, এটা 50.8 এলো। তাহলে